নমস্কার বন্ধুরা, ঘরকন্যার খুঁটিনাটিতে সকলকে স্বাগত। প্রত্যেক দিনের মতন আজও হাজির হয়ে গেছি শিমের দুর্দান্ত রেসিপি নিয়ে। আজ বানাবো শিম আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। যারা শিম খেতে অপছন্দ করে তারাও আঙুল চেটেপুটে খাবে। এই রেসিপি শুধু ভাত নয়, রুটি, পরোটা যে কোনোর সাথে অসম্ভব ভালো লাগে। এখানে আমি বেশ কিছুটা শিম নিয়ে নিয়েছি। শিমের দুটো দিকের মাথা কেটে দুই দিকে যে সুতোর মতন অংশটা থাকে ওটাকে বাদ দিয়ে দেব। সমস্ত শিমগুলোকে আমি একইভাবে কেটে নিয়েছি। শিমের সাথে আমি দুটো আলু দেব। আলুটা খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে লম্বা লম্বা করে কেটে নেব। দেখুন, আমার শিম আর আলু কাটা হয়ে গেছে। আলুগুলোকে লম্বা লম্বা করে কেটেছি আর শিমটাকে আমি গোটা রেখেছি। এখানে শিমটাকে টুকরো করব না। রান্নাটি শুরু করার আগে এবার একটি মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারে দিয়ে দেব আদা, 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরা। অল্প জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব। এবার রান্নাটি শুরু করব। প্রথমে কড়াইতে দিয়ে দেব বেশ কিছুটা সরষের তেল। তেল ভালো মতন গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা বড়ি। গ্যাসের ফ্লেম লোতে রেখে বড়িগুলো লালচে করে ভেজে নেব। এইভাবে শিম রান্না করলে শিমের কোনো গন্ধ লাগবে না। আমার বড়িগুলো লালচে করে ভাজা হয়ে গেছে। এবার বড়িটাকে তেল থেকে তুলে নেব একটা প্লেটের মধ্যে। যে তেলে বড়ি ভেজেছিলাম ওই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আর 1 চামচ কালো জিরে। ফোড়ন হালকা নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলু 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব। আমি যেভাবে শিম রান্না করব এইভাবে শিম রান্না করলে আর কিছু লাগবে না, এতটাই সুস্বাদু হয়। একতলা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। এই রকমভাবে ভেজে রান্না করলে রান্নাটা খুব ভালো হয়। আলুটা কিছুক্ষণ ভাজার পর এবার দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা শিমগুলো। এই পদ্ধতিতে শিম রান্না করে একবার হলেও দেখবেন, তার স্বাদ ভুলতে পারবেন না। আলু আর শিমটাকে 1-2 মিনিট নেড়েচেড়ে ভেজে নেব, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে। আলু আর শিম ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা, গোটা ধনে আর গোটা জিরে বাটাটা। মশলা ধোয়া জলটাও দিয়ে দেব। শিম আলুর সাথে মশলা এবার কষিয়ে নেব। এইভাবে শিম রান্না করলে যারা শিম খেতে অপছন্দ করে তারাও কিন্তু আঙুল চেটেপুটে খাবে। এবার ওপর থেকে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন লবণ। আমি আদা, কাঁচা লঙ্কার সাথে গোটা জিরে আর গোটা ধনে বেটে দিয়েছিলাম বলে আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ব্যবহার করলাম না। আপনারা চাইলে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিতে পারেন। শিম আর আলুর সাথে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব, গ্যাসের ফ্লেম লোতে রেখে। এই রকমভাবে শিম কষিয়ে রান্না করা হয় তাহলে শিমের কোনো গন্ধ থাকবে না। সমস্ত মশলা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো লম্বা লম্বা করে কেটে। আলু, শিম মশলার সাথে টমেটো আবারও কষিয়ে নেব 1-2 মিনিটের জন্য। সমস্ত মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব উষ্ণ গরম জল। জলের পরিমাণটা বুঝে দেবেন। এই রান্নাতে ঝোল হবে না, আবার খুব শুকনোও হবে না, মাখা মাখা হবে। তাই জলের পরিমাণটা ঠিক এই রকম দিতে হবে। ফুটে গেলে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। এখন গ্যাসের ফ্লেম লোতে রেখে
5 মিনিট পর ফিরে এলাম, ঢাকনাটা খুলে নিলাম। দেখুন আলু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আলুটা একটু পাতলা করে কেটে নিলে সিমের সাথে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দেব ভেজে রাখা বড়ি আর দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা চিড়ে। বড়ি আর কাঁচা লঙ্কা আলু আর সিমের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। বড়ি আগে দেবেন না, না হলে বড়ি গলে যাবে। বড়িগুলো শেষে দেবার চেষ্টা করবেন, তাহলে গোটা থাকবে। এবার অল্প পরিমাণ চিনি দিয়ে দেব। নিরামিষ রান্নাতে অল্প চিনি দিলে সেই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি করে। ধনেপাতা আর চিনি খুব ভালোভাবে মিশিয়ে নেব আলু আর শিমের সাথে। সমস্ত কিছু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আমার শিম আলুর দুর্দান্ত স্বাদের রান্নাটি কমপ্লিট। এবার এটিকে সার্ভ করব। দেখুন কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ। একবার হলেও শিম এইভাবে রান্না করে দেখবেন, তার স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতন। এই সহজ পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের বড়ি শিম আলু রেসিপিটি আপনাদের ভালো লাগলে সিম থাকাকালীন আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে ফেলুন। আমাকে জানাতে একদমই ভুলবেন না এই সিম আলু বড়ির রেসিপিটি কেমন লেগেছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশনটা অল করে রাখবেন। আমি যখন রেসিপি শেয়ার করব তখন তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তাড়াতাড়ি। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।